পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। শুধু বদলাইনি আমাদের ইসামতি নদীতে, কচুরি সে আছে। দেখতে তো ফুটবল মাঠ লাগে, এই কচুরি কবে উঠবে তা তো জানা নেই আমাদের। বড় কথা মোস্তফা কথা, দেখেন ব্রিজের উপর সকলে ঈদ উদযাপন করতে আসছে। ব্রিজের উপর টিলের গাছ দিয়ে বয়ে রাখছে। আসসালামু আলাইকুম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলি ধরা বেহেশতে আজ জয় করিয়া দিল রে লাজ। ধুলি ধরা বেহেশতে আজ জয় করিয়া দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আজকে ধুলে থাকবে, ধুলার মতো তো একটা পাই না। ও শুরু আতশপট প্রমোশনে পারছে এখন। আল্লাহ কি অবস্থা, লুঙ্গি ছিঁড়ে গেছে রে। আমার লুঙ্গি ছিঁড়া গেছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নেই কাদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ইট পাটকেল থেকে শুরু আতশ পটকা বম, প্রমোশনে ফাটছে এখন গ্রেনেড যে হরদম। এরপরেতে কি আসবে নাম আমি না জানি, বড়ই কষ্টে আছে আমার প্রিয় স্বদেশখানি, প্রিয় স্বদেশখানি, প্রিয় স্বদেশ। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোন গান। মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোন গান। একদিন তোর গান মাঝি শুনবে না, কেউ গাইবে না বলে ও মাঝি রে। সেই দিন তোর নাও মাঝি শূন্য হয়ে থাকবে রে পড়ে ও মাঝি রে। পালের নাওটা কাইরা নিল সুর, মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পাল উড়াইয়া দে, গারে মাঝি গা কোন গান। মাঝি নাও ছাইরা দে, ও মাঝি। ইট পাটকেল থেকে শুরু আতশ পটকা বম, প্রমোশনে ফাটছে এখন গ্রেনেড যে হরদম। এর পরেতে কি আসবে নাম আমি না জানি, বড়ই কষ্টে আছে আমার প্রিয় স্বদেশখানি। সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ও দয়াময় কে তোমারি দান, ও দয়াময় কে তোমারি দান। এই সুন্দর সুনীল আকাশ, এই ফুটফুটে সোনালি প্রভাত, ঝিরি ঝিরি হিমেল হাওয়া, ও গো রহমান এ তোমারি দান, এই নির্মল সুনীল আকাশ, সবুজের সমারোহ। আসসালামু আলাইকুম। ভোরবেলায় হাঁটাহাঁটি করতে নদীর ধার দিয়ে আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে হেঁটে চলছি। আপনারা কি এরকম রাস্তা দিয়ে হাঁটছেন? আপনাদের কি আছে এরকম রাস্তা? নাই নাই নাই, থাকবে কিভাবে? এটা তো সবার বাড়ি তো সেসানিয়া না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজরের পরে স্নিগ্ধ কোমল হাওয়ায় এভাবে হাঁটাটা সৌভাগ্যের একটা বিষয়। নদীর ধারে বিশেষ করে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। নদীর পাড়ে এরকম বাবলা গাছের ধারে নিচ দিয়ে হাঁটাহাঁটি করাটা খুবই স্বাস্থ্যসম্মত একটা কাজ। শরীরের জন্য এটা যেমন উপকারী তেমন ফলদায়ক। নদীটা নীরব, পরিবেশটা কোলাহল, পাখির কোলাহলে মুখরিত। অনেক পাখি তাদের আহার সংগ্রহ। এটা পানি তোলার একটা স্থান। এইখান দিয়ে পানি ট্রান্সফার করে এই পাশ দিয়ে ক্ষেতের মধ্যে দেয়। আপাতত পানি কম নদীতে, ধানগুলো সব কাটা হয়ে গেছে। ধানের সিজন আসলে নদীতেও পানি বেড়ে যাবে। ওই সময় এখান থেকে কৃষকরা ফল ভোগ করবে।
আলহামদুলিল্লাহ আল্লাহ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তুমি এই পরিবেশে হাঁটার দেখার তৌফিক এনায়েত করছো। হাজারো মানুষ তারা শহর থেকে গ্রামে আসছে, কিন্তু এভাবে পরিবেশটাকে আপন করে নেওয়া, সেই অনুভূতি, সেই ইচ্ছা, বিশেষ করে ঘুম থেকে ভোরবেলা উঠা, নামাজ আদায় করা, এটা তাদের নসিবে নেই। কেন নেই এটা আপনি ভালো জানেন। আপনি মহান রব্বুল আলামিন, আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। নদীতে গোসল হবে ইনশাআল্লাহ দুপুরে। আপাতত হাঁটাহাঁটি করতেছি একটু। গাছ অনেক কমে গেছে, আগে আরো প্রচুর পরিমাণে গাছ ছিল। গাছগুলো কেটে ফেলছে, কিছু কিছু গাছ মারা গেছে। নিজের আনন্দটাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। এজন্য নিজেকে মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে নিতে হবে এবং বুঝতে হবে আমি একা নই, আমার সাথে মহান রব্বুল আলামিন আছে। সকালবেলায় উল্লার চাষ করা হয়েছে, অনেকে এটাকে ধন্দুল বলে। এই যে দেখেন একটা ফল, আমগুলো রেখে নেই। এটার মধ্যে যে একটা ফল হয়, ফাটালে একটা ফল হবে। এই ফলগুলো যাতে চুল পড়ে, চুল পড়া ব্যক্তির জন্য এই ফলগুলো খাইলে খুব উপকার। এখনো পাকেনি, এই যে এই ফলটা পেকে যাবে, পেকে লাল টুকটুকে হয়ে যাবে। খুবই উপকারী একটা ফল। উল্লাগুলো অথেন্টিক। কিছু মাছ থাকে, মাছ মারা শেষ। সামনে একটা পুকুর, পুকুরটা হাত পাতলে ধরা যেত। মরিচ গাছ খুবই দামি এখন একটা সবজি। মরিচ 220 টাকা, লাল টক 220 টাকা কেজি এখন আমাদের গ্রামে, তাহলে শহরে কেমন? ওই যে কৃষকরা চলে আসছে ঘাস কাটার জন্য তাদের গৃহপালিত পশুদের ঘাসে বসে। একেবারে তরতাজা ঢেঁড়স, ঢেঁড়স তুলে খাওয়াও যায়। এগুলো ভোরবেলায় মানুষের ক্ষতি করাটা ঠিক হবে না। কাঁচা ঢেঁড়স খাইতে পারেন, ভর্তা করে খাইতে পারেন, খুবই সুস্বাদু। শুধু ঘাস, ঘাসের শিশিরের ডগা ঘাসের মাথায় থাকলে সেটা ছুঁয়ে দেওয়ার একটা অনুভূতি আলাদা। মরিচের ফড়িং, এই যে লাল ফড়িং, ফড়িংগুলো কত দাম ছোটবেলায়, অনেক সময় গেছে। মরিচ, এই যে মরিচ খেতে দুইটা ফড়িং কোথায় গেল? ফড়িং কিছু দৌড়ানো যাবে না, চলে যাই। ধান গুলো কাটা শেষ, ক্ষেতগুলো একেবারে ফাঁকা। ক্ষেতের মাঝে দেখেন ওই যে টাওয়ার একটা,
ওইটা পানির টাওয়ার, টাওয়ার থেকে পানি পান করার জন্য আবার কিছু কীটনাশক প্রয়োগের জন্য ব্যবহার করা হতে পারে, সঠিক জানা নেই টাওয়ারটির কার্যকারিতা, একটা ধারণা করে বললাম আর কি। এরকম দেখছেন গাছের মধ্যে এরকম ফেনা, এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে থাকে। এই যে চলে এলাম পাট খেতে। অনেক সময় অনেক রকম কথা শুনেন, আয় জায়গা পাট খেতে, সেই পাট খেত, পাট গাছ। এই পাটের পাতা ঢাকা শহরে অনেকভাবে প্রস্তুত করে খাওয়া হয় বিভিন্নভাবে। এই পাটের পাতা গ্রামের মানুষদের খাওয়ার কথা বললে তারা তাজ্জব হয়ে যায়। এই শহরে অবশ্য নাইলের শাক বলে। এই পাট গাছ অনেক বড় হবে, যতটুকু আছে আর এতটুকু হবে। এই পাটের গায়ে যে চামড়া, এটা থেকেই আঁশ, সোনালি আঁশ তৈরি হবে। পানিতে ভিজিয়ে রাখার পরে পচবে, পচে এটা আঁশে রূপান্তরিত হবে। সেই আঁশ থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রজাতির দ্রব্য তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এখন চলে আসলাম খুবই আরামদায়ক একটা প্লেস, এই যে ডেম্বুল। ডেম্বুল দিয়ে কত ডিলাডিলি খেলছি প্রায়। ডেম্বুল নদীতেই ডেম্বুল নিয়ে যায় একেবারে নীরব একটা পরিবেশ। মাছের একটা প্রজেক্ট এটা। এই জাতীয় কি সুন্দর একটা বক পাখি, একটা মাছরাঙা উড়ে গেল। আম গাছে আম তেমন একটা নাই, আম পাড়া শেষ মনে হচ্ছে। কল দিয়ে পানি উত্তোলন করা হয়, বিশেষ করে ডান্টিটা খুলে রাখা আছে যেন চোর না নিয়ে যায়। পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। গ্রামের মেঠো পথে এলোমেলো বিক্ষিপ্তভাবে হাঁটাহাঁটিতে আপনারাও যোগ দিতে পারেন। অনেক সময় জাম করেছি, আমি পোকা নেই অবশ্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা ঈদের একটা মাঠ, ঈদের নামাজ আদায় করা হয়, পরিষ্কার করা হচ্ছে। সুন্দর পরিবেশ, উপর দিয়ে শুধু সামিয়ানা টাঙিয়ে দেওয়া। ছোট্ট পরিসরে হলেও
খুবই সুন্দর। খেরের পালা, সুপারি গাছ সুন্দর সারি সারি বুনছে, সৌন্দর্য বৃদ্ধি করেছে বাড়িটা। আজকে ক্ষেতের মধ্য দিয়ে আমরা নদীর পাড়ে উঠব। শুনশান নীরবতা বিরাজ করতেছে চতুর্দিকে। জাম, আম পড়েছে, আম টুকায় নেন। দুইটা আম হয়েছে, দুইটা। আরো অনেক আম পাইছি। মাছের খামার, ফিশারিজ। ধান কাটার শেষ। এই যে ঘুঘু, ঘুঘু পাখি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই। এটা তেঘরি কবরস্থান। ফয়েজউদ্দিন মন্ডল, অনেকেরই কবর এখানে আছে। কিছু বাঁধা কবর আছে, এগুলো অনেক পুরাতন। আগে তো কবর বাঁধতো এভাবে, বর্তমানে এরকম বাঁধে না কেউ, সবাই এখন সচেতন হয়ে গেছে। অনেক আগে কবর, এটার স্থাপিত কাল পর্যন্ত উঠে গেছে। ভোরের হাওয়া, আসলে তেমন বাতাসও নেই, বাতাস খুব কম। পাখিরা কিচিরমিচির শুরু করে সকালবেলায় কৃষক মরিচ। কত করে কেজি মরিচ এখন? 220 টাকা কেজি। একেবারে প্রিয় মরিচ, কোনো ভেজাল নেই। আপনাদেরকে ভুট্টা খেতে নিয়ে আসছে না, ঘাস, এগুলো গরুর ঘাস। শৈশব কাটছে, এই জাম পড়েছে কিভাবে দেখেন। এই যে জাম অবস্থা, সব পাকা জাম গাছে। এই যে মোস্তফা সরোয়ার দাদার গাছ, জামের অবস্থা। গাছটাও একেবারে জাম দিয়ে টস টস করছে, কিন্তু কুড়ার মতো দেখার মতো কেউ না। জাম মাটি সবাই খাইছে, সেই স্বাদ। শৈশবে বেশিরভাগ সময় এই জায়গাটাতে ক্রিকেট খেলে চলছে। শাহিন চাচা, সাদ্দাম চাচা, তানজিদ চাচা, রুবেল ভাই, আরমান ভাই, ইমরান ভাই। তখন আমাদের স্ট্যাম্প ছিল এই গাছ, এই গাছটা ছিল আমাদের স্ট্যাম্প।
আর ওই কাঁঠাল গাছ ওইখান থেকে, মেহগনি গাছ ওইখান থেকে বল করতো। তখন এই ছোট মেহগনিগুলো ছিল না। কত সময় এখানে বড় বড় কয়েকটা মেহগনি গাছ ছিল তানজিদের। এই যে তাল গাছ, সারাদিন এই তাল গাছের নিচে বসে থাকতাম। তাল পড়লেই সেই তাল ধরবো সেই চিন্তা। খেলা হতো কয়েকটা ধাপে, এখানেও কিছু খেলা হতো। ছোট বাচ্চারা যারা একটু ছোট তারা খেলতো, এখানেও খেলা হতো। আসলেও ছোটবেলাটাই মনে হয় ভালো ছিল। এখানে খেজুর গাছ ছিল আরো অনেকগুলো, এখনো আছে। রাসেলদের আর আমাদের, আমরা সারাদিন এই খেজুর গাছের নিচে খেজুর কুড়াতাম। পুকুর বাওয়া সবসময় বন্ধ থাকে, ম্যাক্সিমাম সময়। খেজুর গাছে কোন সময় বড় বাড়িতে একজন আম কুড়াচ্ছে, আরমানদের বাড়ি। এখানে আরমানদের তাঁত ঘর ছিল, বর্তমানে নেই। আর মানে বড় ভাই মানে ইমরান ভাই, উনি বিদেশ মালয়েশিয়া আছে। সচরাচর সবসময় ওরা গরু পালতো, এখনো আছে কিনা জানি না। কালী মন্দির, কালী মন্দিরে বসে অনেক সময় আড্ডা দেওয়া হতো। আম খাচ্ছে আর কথা বলতেছ তো, নাজমুলদের পুকুর। পুকুরে সব সময় পানি থাকতো, এরকম কম পানি আমি কোনো সময় দেখি নাই। একবার এই পুকুরের ওই মাথায় যখন পানি হয়েছিল বন্যার সময়, সব জায়গার পানি তো এইখান দিয়েই ট্রান্সফারে বাইর হয়ে যায়। পুকুরের মাথায় বড় একটা মাছ, জাপানি মাছ ধরতে নিয়ে আমি আর তানজিদ চাচা কত কারাকারি করছি, শেষ পর্যন্ত না ধরতে পারিয়া পুপাড়ার আরেকজন লোক উনি পরে মাছটা ধরছিল। জাম কয় খাইছে। দিয়ে পুকুর ঘাট, নদী ঘাট, নদী ঘাটগুলো ভেঙে গেছে। এই ঘাটে ম্যাক্সিমাম সময় মহিলাদের গোসলের স্থান ছিল। আমরা বেশিরভাগ সময় বাচ্চারা, ছেলেপেলেরা এই সিএনজি দেখা যায় ওই সামনেতেই মাটির ঘাটেই গোসল করতাম বেশি। এই যে দেশি খেজুর, এই খেজুর দিয়ে অনেক রকমের স্মৃতি আছে। বিশেষ করে এই খেজুর আমি, শিমুল চাচা, সবুজ চাচা, সদীপ চাচা, সোহান চাচা, তানজিদ চাচা, আরো অনেকে সবাই মিলে বড় ফিল্ডের পাশে একটা খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছটা থেকে খেজুর পেড়ে লবণ দিয়ে পানি ছিটিয়ে রেখে এই খেজুর পাকার পরে ওই খেজুর বিক্রি করে আমরা ফুটবল কিনছিলাম। এই যে সেই ঘাট,
এই মাটির ঘাট, কত স্লিপ খেলছি বৃষ্টির দিন, কত ডেম্বুল দিয়ে বল খেলছি। ওই যে পিলারগুলো দেখা যায়, পিলারগুলোর মধ্যে বসে থাকছি। গ্রামের কিছু দৃশ্য দেখলে খুবই মর্মাহত হই, কারণ পরিবেশের সাথে যখন বিষয়টা খাপ খায় না, বিশেষ করে নদীটা নিয়ে খুবই খারাপ লাগে। নদীমাতৃক দেশ, কিন্তু কালের অতল গহ্বরে আমাদের বেশিরভাগ নদী আজকে মৃত্যুর পথে। কিছু নদী দেখেন, নদীর প্রাণ একটা নৌকা, সেই প্রাণ আজকে মুখ থুবড়ে পড়ে আছে। নূরে মদিনা মহিলা মাদ্রাসা সাসানিয়া, তালগুলো মহিষের তাল, বড় হয়ে গেছে এগুলো। কত রকমের কত কিছু দেখবো। সকালের নীরব নিথর দেহ নিয়ে পড়ে আছে পরিবেশ তার নিজের জায়গায়। এটা ইদ্রিসের ভিটা বলি আমরা। এই ভিটাতেও অনেক সময় কাটছে। এই ভিটার পাশে একটা গাছ, এই গাছের মধ্যে বসে হাগাও করছি, অনেক স্মৃতি আছে। সব মুরব্বীরা হাঁটাহাঁটিতে ব্যস্ত। এখন গোসলের স্থান হয়েছে আমাদের এটা, এই জায়গাতেই সবাই গোসল করা, পানি পরিষ্কার করে নেওয়া হয়েছে। কত রকমের পাখি, বড় মাঠ। এই মাঠেই ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, বিভিন্ন রকমের টুর্নামেন্ট বিভিন্ন সময় সারে। কত পাখি, মনের আনন্দে শালিকগুলো ঘুরে বেড়াচ্ছে। দাখিল মাদ্রাসার যে ভবন, এই ভবনটা তখন ছিল না। এই মাঠের পাশে যে পুকুরটা, এটা সব সময় পানি থাকে। এমনকি আমরা কিছু সময় বৃষ্টি হয়ে পানি উপড়ে পড়লে মাছ ধরতাম, পুঁটি কাপ, তেলাপিয়া, বিভিন্ন রকমের মাছ এই পুকুর থেকে ধরতাম। পুকুরের পাশে সবসময় ধান গাছ বোনা হয়। এটা দাখিল মাদ্রাসার নতুন ভবন। আসসালামু আলাইকুম। দেখ কিভাবে জাম পড়ে রয়েছে বাড়ির কাছে, গাছে উঠার মতো কেউ নাই, জাম ভর্তি গেছে।
আমাদের বাড়ির পাশ থেকে শুরু করলাম ঘোরাঘুরি। Pakai toast siap. একটা জাম গাছ দেখায়। ক্যানাল, এটা মেরামতের কাজ চলতেছে, এটাকে মেরামত করা হবে। এটাতে পানি ক্ষেতের মধ্যে সেচ দিয়ে ফসল ফলানো হবে, পরিষ্কার করা হবে। পানি কে এই খেতে দেওয়া হবে? কি বুনবেন? ধান। কি ধানের সারা? 11 ময়লা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে দিলেই সুন্দর। নদী থেকে আসবে পানিটা, ধানের বীজ বপন করবে। আর এটা অপোজিট সাইডে নদী। পাশে একটা পুকুর আছে ছোটখাটো, এখানেও প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়।